Welcome to our in-skill channel. In this lesson, you will learn how to make sentence with seem to. Seem to অর্থ মনে হয়। বাংলা বাক্যে যদি মনে হয় এই শব্দটি থাকে এবং তার দ্বারা যদি কেউ কিছু মনে হয় বা হচ্ছে এই অর্থ বোঝায়, তাহলে আমরা ইংলিশ ট্রান্সলেশন করতে পারি সিম টু ইউজ করে। চলুন বাক্যের মাধ্যমে আমরা এর কিছু প্রয়োগ দেখি। তিনি মনে হয় একজন শিক্ষক। এই বাক্যে মনে হয় রয়েছে, তাই জন্য আমরা এর ইংলিশ ট্রান্সলেশন করতে পারি এভাবে: হি সিমস টু বি এ টিচার। হি সিমস টু বি এ টিচার। এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে সিম টু বি, তারপর নাউন হিসেবে টিচার। এখানে সিমের সাথে এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট মানে কর্তা, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়। সে মনে হয় একজন ছাত্র। হি সিমস টু বি এ স্টুডেন্ট। হি সিমস টু বি এ স্টুডেন্ট। এই বাক্যেও মনে হয় রয়েছে, তাই জন্য আমরা সিম টু বি ইউজ করেছি এর ইংলিশ ট্রান্সলেশনের সময়। এই বাক্যগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই ইংলিশ ট্রান্সলেশন করতে পারবেন। তারা মনে হয় এই এলাকার ব্যবসায়ী। দে সিম টু বি দ্য বিজনেসম্যান অফ দিস লোকালিটি। এখানে সিমের সাথে এস যুক্ত হয়নি, কেননা দে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, দে হচ্ছে প্লুরাল নাম্বার। তাই প্লুরাল নাম্বার হলে সিমের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় না। ব্যবসায়ী অর্থ বিজনেসম্যান, এলাকা অর্থ। তারা মনে হয় এখন ক্লান্ত। দে সিম টু বি টায়ার্ড নাও। এখানে দে হচ্ছে সাবজেক্ট, সিম টু বি, তারপর ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। সেটি মনে হয় একটি সমস্যা। দ্যাট সিমস টু বি এ প্রবলেম। এখানেও মনে হয় শব্দটি রয়েছে, তাই জন্য আমরা সিমস টু বি ইউজ করেছি। সিমস ইউজ করেছি কেন? দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটি মনে হয় তাদের কৌশল। ইট সিমস টু বি দেয়ার টেকনিক। কৌশল ইংলিশ হচ্ছে টেকনিক। তিনি মনে হয় রাগান্বিত। হি সিমস টু বি অ্যাংরি। সে মনে হয় জনপ্রিয়। হি সিমস টু বি পপুলার। জনপ্রিয় অর্থ হচ্ছে পপুলার। তুমি মনে হয় উদাসীন। ইউ সিম টু বি ইনডিফারেন্ট। এখানে উদাসীন অর্থ হচ্ছে ইনডিফারেন্ট। ছাত্ররা মনে হয় অমনোযোগী। স্টুডেন্টস সিম টু বি আনমাইন্ডফুল। অমনোযোগী অর্থ হচ্ছে আনমাইন্ডফুল। এখানেও স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, সিম টু বি, তারপর অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। তাহলে এর ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সিম টু বি প্লাস অ্যাডজেক্টিভ। এভাবে এখানে সিম টু বির পরে অ্যাডজেক্টিভও ইউজ করা যায়, নাউনও ইউজ করা যায়, ফার্স্ট পার্টিসিপলও ইউজ করা যায়। এগুলো বাক্যের চাহিদা অনুযায়ী আমরা এর প্রয়োগ করব।
তারা মনে হয় সুখী। দে সিম টু বি হ্যাপি। লোকটি মনে হয় শিক্ষিত। The man seems to be educated. সে মনে হয় বিরক্ত। He seems to be annoyed. Dear English learners, thank you all for watching my video. Please subscribe my English skill channel. If you think this video is useful for you, please like this video. এই ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারগুলো ইউজ করে আপনি খুব সহজে ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন এবং ইংলিশ ট্রান্সলেশনে করতে পারবেন, যা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় উপযোগী করে।